জনাব শফিকুল আলম, সংস্কারের উদ্যোগের কথা যদি বলি, আমাদের দেশে নতুন কিছু নয়। আমরা বিগত সময় দেখেছি, 90 দশকে দেখেছি, 11 সময় দেখেছি। কিন্তু সংস্কারের যদি আমরা টেকসই একটা সমাধানে পৌঁছাতে চাই বা সেই নিশ্চয়তাটা পেতে চাই, সেটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? দেখেন, সংস্কার টেকসই করতে হলে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যেতে হয়। আপনি ইচ্ছা করলেই, আপনি আপনার পার্সোনাল লাইফে আপনি দেখেন না, অনেক কিছু আছে আপনি একটু ট্রাই করলেন, দেখলেন যে ওয়ার্কআউট করলো না, আপনি ছুঁড়ে এটা ফেলে দিলেন, আবার আপনি আর একটা জিনিস ট্রাই করলেন। আমরা এটা করি না? আমাদের অনেক সময় তো অনেক কিছু করি যে না এটা আমি ট্রাই করছি আমার হচ্ছে না, ওইটা ট্রাই করছি হচ্ছে না, আস্তে আস্তে ট্রায়াল অ্যান্ড এরর করতে 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 আমি একটা জায়গায় লক্ষ্যে যাই। আমাদের দেশটাও একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে গিয়েছে। আমরা 72-এর কনস্টিটিউশন করেছি, কিন্তু আপনি দেখেন 72-এর ইলেকশনকে কতবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, ঠিক না? আবার আমরা 1990 এরশাদকে সরিয়ে যেই ধরনের একটা জন আকাঙ্ক্ষার একটা গভর্নমেন্ট আমরা চেয়েছিলাম সেটা আমরা করেছি, কিন্তু দেখা গেলো যে 3-4টা ইলেকশনের পরে পলিটিক্যাল পার্টিগুলো এটাকে নষ্ট করার, এই কেয়ারটেকার গভর্নমেন্টের উপর অনাস্থা আনার চেষ্টা করলে এবং ইভেনচুয়ালি হাসিনা ওইটাকে ফেলে দিলেন। তারপরে আমাদের এখানে কু হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু এবারের যেটা একটা লক্ষণীয় জিনিস হচ্ছে, পুরো জিনিসটা হচ্ছে একটা বড় ম্যাস আপরাইজিংয়ের পরে, ঠিক না? পুরো জাতি একটা জেগে উঠেছিল, সেই জেগে ওঠার প্রত্যাশার ধারণ করি আমরা, সেই ধারণ করার নিয়েই আমরা ডায়ালগ করব। আমরা একটা দেশকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমরা আমাদের ডেমোক্রেসিকে ফিরে পাই, আমাদের একটা প্লুরালিস্টিক সোসাইটি হয়, যেখানে আমার মানবাধিকার, সে যেই হোক, সে মাইনরিটি হোক আর মেজরিটি হোক, সবার মানবাধিকার জন্য প্রোটেক্টেড থাকে, এবং আমরা যেন একটা যে কোনো একটা মানে যারা থ্রাইভিং বুমিং সোসাইটি ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে প্রত্যেকটা মানুষের মানবাধিকার প্রোটেক্টেড, সেই রকম একটা সোসাইটির মতো হতে পারে, এবং আমার জন্য প্রোগ্রেসিভ হই। হ্যাঁ, এবং আপনি এক ধরনের লাইফস্টাইল লিড করলেন, আমি আরেক ধরনের লাইফস্টাইল লিড করলাম, উনি হয়তো বা ইসলামিস্ট, ইনি হয়তো বা সেকুলার, সবাই যেন মনে করেন যে এই দেশটা তার, এবং এই দেশে তার ভোটাধিকার প্রয়োগ করার আছে, তার পুরোপুরি অধিকারটা প্রোটেক্টেড আছে, ইস্টাবলিশ আছে। বিগত সময় আমরা যেমনটি দেখেছি যে 53 বছরের জনগণ আসলে সেভাবে সত্যিকার অর্থে সংস্কারের সুফল ভোগ করতে পারেনি। এবার জনগণের কাছে সংস্কারের সুফল ভোগ করতে পারেনি আমি এটা বলবো না। আপনি আমাদের 90-এর পরে যে এই সংস্কারগুলো হয়েছিল, এটা তো কিছু সুফল হয়েছে। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি ডিরেগুলেশন হয়েছে, আমাদের ইকোনমি ডিরেগুলেশন হয়েছে। আপনি 1990-এর পরে খালেদা জিয়া যে গভর্নমেন্টটা আসলো, তারা তো বাংলাদেশের ইকোনমিতে ডিরেগুলেশন করেছে। আপনি সাইফুর রহমান, আমরা এটাকে অস্বীকার করা তো ঠিক হবে না। প্লাস হচ্ছে যে ওইটার ফলে আমাদের ডেমোক্রেসি ভালো মতো ওই 2টা দশক আমি যদি ধরি, 91 থেকে 2008-9-8-এর ইলেকশন পর্যন্ত, ওই সময় আপনি এই যে আমার যে ডেমোক্রেসি আপনি যদি ধরেন, ওইটা ভালো করার কারণে আপনি দেখবেন যে ইনইকুয়ালিটি কমে গিয়েছিল, এবং ওই সময় আমাদের পোভার্টি রিডাকশন, মানে আমরা পোভার্টি যে কম ছিল, এটা সবচেয়ে এক্সিলারেটেড পেস ছিল সেই সময়। কোনো বছর আমরা 2%ও আমার পোভার্টি নেমে এসেছে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ছিল, এবং আমরা 4-4টার মতো আমরা ইলেকশন আমরা ভালো পেয়েছি, ব্রডলি বলা যায়। বিগত সময়ে সংস্কার হলেও, পরিবর্তন হলেও আমরা কেন ধরে রাখতে পারিনি? আমাদের কেন 24-এর বাস্তবতার মুখোমুখি হতে হলো? কারণ এই যে একদম ভয়ানক রকমের একটা, আমাদেরকে একজন আসলেন, একটা বললেন যে উনি ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে আসছেন। আমরা জানি না 2008-এর ইলেকশনটা কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, বাট ধরেই নিলাম, অনেকে যেহেতু বলেন যে ওটা ঠিক ছিল, তো ওই ইলেকশনের পরে এসে উনি তো একনায়কতন্ত্র জারি করলেন। একনায়কতন্ত্র জারি করলে তখন আপনি দেখেন উনি প্রত্যেকটা ইনস্টিটিউশন উনি ক্যাপচার করেছেন, করে ওইটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, দিয়ে উনি একনায়কতন্ত্র, এক পরিবারতন্ত্র, শেখ পরিবারতন্ত্র। আপনি একটা আপনি লোন নিবেন, একটা প্রাইভেট ব্যাংকে ভালো লোন নিবেন, তাও দেখা যাচ্ছে আপনার শেখ হেলালের কাছে যেতে হচ্ছে। আপনি শেখ তাপসের কাছে না গেলে, আমরা যেটা শুনেছি, কেউ বলে হাইকোর্টের জাজ হতে পারতেন না, এটা আমরা শুনেছি। হ্যাঁ, উনি ওনার যে ফার্ম ছিল কি শেখ অ্যান্ড মেহেদি, ওই ফার্ম ছাড়া, ওই ফার্মের এন্ডোর্সমেন্ট ছাড়া কেউ বলে হাইকোর্টের জাজ হতে পারতেন না। ওই একটা পচা একটা চোরতন্ত্র উনি জারি করেছিলেন। এখন দেখেন কি বেরোচ্ছে, আজকে ফাইন্যান্সিয়াল টাইমসে দেখেন কি বেরোচ্ছে, যে আওয়ামী লীগের সাথে লিঙ্ক করা বিজনেসম্যান উনি মাগনা একটা দিয়েছেন, ফ্ল্যাট দিয়ে দিয়েছেন তার ভাতিজিকে। কি ভয়াবহ বিষয়, ঠিক না? কেউ কি আপনাকে একটা ফ্ল্যাট ফ্রি দিচ্ছে, বা এমনি কেউ দেয়?
আপনি যদি তার থেকে কিছু না পান, কেউ তো দেয় না। তো আমরা এই জায়গাগুলো আমরা খুব সিরিয়াসলি আমরা এই পুরো জিনিসগুলো যারা যে এখন একতন্ত্র হচ্ছে সেইখান থেকে পুরো জাতি আসলে একেবারে তার যে সেলফ রেসপেক্টটা ফিরে পেয়েছে, আত্মমর্যাদায় বলিয়ান হয়ে একে কনফ্রন্ট করেছে যে না, এটার শেষ দেখে ছাড়বো, এবং এটার নেতৃত্ব দিয়েছে স্টুডেন্টরা।